এই জায়গায় কিছু কবুতর বের করে রাখছি আপনাদের দেখানোর জন্য, যার মাঝখানে আপনার সিলভার কবুতর আছে, বেজি কবুতর আছে, হ্যামার কবুতর আছে, একটা খাকি মাদি আছে। এই সবগুলো কবুতর দিয়ে একটু লং টার্মে চিন্তা করছি। মানে আমার চাস্তো ভাই ঢাকা বাসায় কিছু কবুতরের বাচ্চা লাগাবো, আমার বাচ্চা করে দিতে বলছে। কবুতর ফেটায় তো আমি যে কোনো কবুতর দিয়ে বাচ্চা করে দিতে পারতাম, এই কারণে চিন্তা করলাম ওরা এমন কবুতর দিয়ে বাচ্চা করে দেয় যে কবুতর গুলোর বাচ্চা দিয়ে আপনার ছাড়াছাড়িও করতে পারবো। ইভেন কবুতর গুলো আপনার দেখতেও সুন্দর হইব, কমার্শিয়াল টাইপের। তো এই কারণে এই কবুতর গুলো আমি জোড়া দিছি। এই বেশিরভাগ প্যাটার্ন গুলো আমি আপনাদের ধৈর্য দেখাইলে বা আলাদা আলাদা কোনটার সাথে জোড়া দিছি দেখালে আপনারা বুঝতে পারবেন কবুতর গুলো কেমন। বাট এইগুলো দিয়ে চাইলে আমি কমার্শিয়াল কবুতর বানাইতে পারতাম। বাট চাস্তো ভাইয়ের এবার যতগুলো কবুতরের বাচ্চা উড়াইছিল সবগুলো বাচ্চাই নষ্ট হয়ে গেছে, যে বাচ্চাগুলো লাগাইতো। এই জন্যই আর কি আমি আমার বাসা থেকে ওরা কিছু বাচ্চা করে দিতেছি। আর সবাইকে আসসালামু আলাইকুম। এই ভিডিওতে সবার সাথে আমি আছি জর্ডান খান পিজন ব্লগ থেকে জর্ডান খান। তো আজকের এই ভিডিওতে আপনাদের এই কবুতর গুলাই দেখাবো কোনটার সাথে কোনটা জোড়া দিচ্ছে, আর এই কবুতর গুলার জোড়া দিয়ে আমি কি ভিটামিনের কোর্স করাইতেছি যাতে কবুতরের বাচ্চাগুলো আপনার হেলদি হয়। তো এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো, আপনারা সবাই সাথেই দেখেন। তো প্রথমে এই জায়গাতে একটা সিলভার একটা কবুতর বাইর করতেছি, এটা গিফটের কবুতর, এটা এক ছোট ভাই গিফট করছিল। এই যে দর্শক দেখেন সিলভার কবুতর, এটা হলো নর কবুতরটা। আর এই যে কবুতরের চোখটা দেখেন, চোখ আর মাথা শেপ। এটা নর কবুতরটা জায়গায় ছাড়ি। তাহলে মাদিটা বের করে আপনাদের দেখা গেছে একসাথে জোড়া। এই যে মাদিটা ধরে দেখা দিই আগে আপনাদের। এই যে দেখেন দর্শক, কবুতরগুলো দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন এই কবুতরগুলো চাইলে আমি কমার্শিয়াল কবুতর বানাইতে পারতাম। এই যে কবুতরের পা খুবই সুন্দর, পা এবং চারি। কবুতরটা ঝাঞ্জির করা আছে। ছাইটা একসাথে দেখাই দুইটা আপনাদের দেখেন। মাদিটা হলো সিলভার বা অ্যালুমিনিয়াম প্যাটার্ন যেটাই বলেন, ওটার কালো ভার্সনটা। কারণ এটা তো আপনারা জানেনই যে এই প্যাটার্নের কবুতর থেকে কালো কবুতরও বের হয়, আবার লাইট কবুতর গুলাও বের হয়, মানে যেগুলো সিলভার বলেন বা অ্যালুমিনিয়াম যেটাই বলেন। তো নিশ্চয়ই আপনারা এগুলো দেখা বুঝতে পারতেছেন যে আমি এগুলো দিয়ে চাইলে কমার্শিয়াল কবুতর বানাইতে পারতাম। মানে এই কবুতরের পেয়ারগুলো এমন ভাবেই করছি যাতে এগুলার বাচ্চা উঠাই দিলে চাস্তো বাড়িতে এই বাচ্চাগুলো আপনার উড়াইবো এবং রোডে নামাইবো। কিন্তু এগুলা বাচ্চাগুলা যখন বড় হইব তখন বাচ্চাগুলো এত সুন্দর হইব, বা যদি ওগুলা দিয়েও বাচ্চা করে তাহলে ওইগুলার বাচ্চাও একটা ভালো প্রাইসে সেল হইব, যেহেতু এগুলা কবুতরগুলো দেখতে অনেক সুন্দর হইব, কমার্শিয়াল টাইপের। তো এই কারণে এইভাবে পেয়ার করছি। আর পেয়ারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবার অন্যগুলা দেখাই। এই নটটা বের করে আপনাদের দেখাই, নটটা খুবই চোস। দর্শক দেখেন এই নটটা দেখেন, নটটার নাকটা দেখেন, আর এই যে চোখ, এই যে কবুতরের বাজুর পর, আর কালার দেখেন কবুতরের, আর এই যে কবুতরের চারি আর পা দেখেন। একটু ভালো করে দেখাই রে। আচ্ছা খাতি মাদিটা দেখাই নি, পরে দেখাই দিচ্ছি আপনাদের জোড়াটা একসাথে। এই যে এইখানে নটটা ছাড়ি, একটু দেখে নেন নটটা কেমন দেখেন, কি মনে হয় নটটা দেখা। এটা কি কবুতর হইতে পারে এটা দর্শক আপনারাই বলবেন। খাকি মাদিটা বের করুন। দর্শক দেখেন ওই নটটার সাথে এই খাকি মাদিটা জোড়া দিছি, রিং চোখের, ডিম পাইলে দিব মনে হয় কিছুদিনের ভিতরেই। আর এই যে কবুতরটা দেখেন, দেখছেন কবুতরটার ব্যালেন্স কিরকম, মাশাআল্লাহ। এই দুইটার কম্বিনেশনে আর কি বাচ্চা দেখা যায় কি হয়, আর এগুলোর বাচ্চা কেমন হইতে পারে বা রোডে কেমন হইতে পারে, মানে রোডে কেমন রেজাল্ট করতে পারে দর্শক এটা আপনারা আপনাদের আন্দাজের মধ্যে কমেন্টে জানাবেন। এখন এটারও রাইখা দিয়ে এই জায়গায় জোরটা আপনাদের দেখেন। এই দেখেন, এবার দেখেন নটটা দেখতে ভয়াবহ লাগে। নটটা চোখটা নাকটা দেখেন, ভয়ঙ্কর টাইপের লাগে। কিছু কবুতর আছে না দেখলে ডাকাত ডাকাত মনে হয়,
এই নটটাও আর কি ওইরকমই, দেখছেন নটটা চোখ মুখ এরকম। তো জোড়াটা কেমন হয়েছে দর্শক কমেন্টে জানাতে ভুলবেন না। আর শেষে এই পেয়ারটা বাই করি, এই নটটা অনেক মারে, যেই কারণে এই দেখেন এটা একদম ছিল অবস্থা হয়ে গেছে গা। ধরে দেখাই দিই আপনাদের, এই যে দর্শক দেখেন চোখটা দেখেন, মাশাআল্লাহ দু চোখই দেখাই দিই এটা আপনাদের। এই যে আরেক চোখ, আর এই যে কবুতরের বডি কালার দেখেন, কবুতরের বডি কালার দেখেন মাশাআল্লাহ। আর এই যে কবুতরের পা এবং চারি দেখাই দিই আপনাদের। আর এই যে কবুতরের ব্যালেন্স, এটার ব্যালেন্স আছে মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। এবার এটারে ছাড়ি, নটটা দেখাই আপনাদের। হেমার নটটা দেখেন, কবুতরটার নাক মুখ দেখেন, আর এই যে কবুতরের পর আর কালার দেখেন মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর, খুব সুন্দর মাশাআল্লাহ। আর এই যে এই সাইডের পরটা দেখেন, এই কবুতরটা কেমন হয়েছে আর এটার বাচ্চা কাচ্চা কেমন হইতে পারে এটা আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর এই যে কবুতরটার চোখটা দেখেন, রিং চোখের কবুতর। এখন এই কবুতরটা ছাইরে আপনাদের একসাথে পেয়ারটা দেখাই দিছি। জোড়াটা কেমন হয়েছে দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন। মাদিটা দেখছেন, মাদির কালারটা আর শেপটা। আর দর্শক ওইগুলোর জোড়া দিয়ে আমি আপাতত অন্য কোনো ওষুধ খাওয়াইতেছি না, আমাদের দেশে এই ক্যালপ্লেক্স ওষুধটা খাওয়াইতেছি স্কোয়ারের। মানে এটাতে কিন্তু আপনার ভিটামিন D3ও আছে আর ক্যালসিয়ামও আছে, তো এই কারণেই খাওয়াইতেছি। কবুতরের বাচ্চাগুলো যাতে হেলদি হয় আর দ্রুত বড় হয়, আর ডিমের উর্বরতা যাতে বাড়ে। আর কবুতরের যে ব্রিডিং এর মেইন কোর্সটা ওইটা আমি পরের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ, কারণ সামনে আমি খুব দ্রুতই পাখি কবুতরগুলোর একসাথে জোড়া দিব। তখনই আমার মেইন ব্রিডিং এর যে ওষুধগুলো আমি খাওয়াবো তখন একসাথে খাওয়াবো, তখন আমি যে ওষুধগুলোই খাওয়াবো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা সবাই সাথেই থাকেন। যারা ওই ভিডিওটা দেখতে চান আমি পাখি কবুতরের জোড়া দিয়ে কি ওষুধ খাওয়াই যাতে আমার কবুতরের 2টা ডিম জমে এবং 2টা করে বাচ্চা ফুটে, আর বাচ্চাগুলো যাতে হেলদি স্ট্রং এবং দ্রুত বড় হয়, কারণ আপনারা তো সবাই জানেন পাখি কবুতরের আপনার ডিম বাচ্চা করা খুবই কষ্ট। এই কারণেই আমি ওই ভিডিওটার সাথে আপনাদের সাথে শেয়ার করব যে কবুতরের জন্য কি করলে ভালো হইব বা কোন কোন মেডিসিন খাওয়াইলে আপনাদের কবুতর দিয়ে 2টা করে ডিম বাচ্চা করতে পারবেন। আর কবুতর দিয়ে ডিম বাচ্চা করার ভিটামিনের সম্পর্কে ওই ভিডিওতে আলোচনা করবো, কারণ আপনারা সবাই জানেন পাখি দিয়ে ডিম বাচ্চা করা আর হাতি দিয়ে হাল চাষ করা নিয়ে একই কথা। তো এই কারণে যে ওষুধ দিয়ে পাখি কবুতরের 2টা করে ডিম বাচ্চা করা যাইব ওই ওষুধ দিয়ে তো অন্যান্য কবুতরের আরো ভালো ডিম বাচ্চা করা যাবে, এটা তো আপনারা সবাই বুঝেনি। এই কারণে আমি ওই ভিডিওতে এই টপিকটা নিয়ে একদম ডিটেলসে আলোচনা করবো আপনাদের সাথে। এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না, আর আবার আইডিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান, আল্লাহ হাফেজ।